ওয়াও, এটা দেখো, অবিশ্বাস্য। আমরা মাত্র ৫ সপ্তাহে এই অ্যাভোকাডো কাটিং থেকে প্রচুর শিকড় গজাতে সক্ষম হয়েছি, যা অনেকেই প্রায় অসম্ভব বলে মনে করেন, বিশেষ করে যখন অ্যাভোকাডোর মতো কঠিনভাবে ছড়ানো যায় এমন গাছের কথা আসে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, আমরা এটা করতে পেরেছি এমন কিছু উপকরণ ব্যবহার করে, যা প্রায় সবার বাড়িতেই থাকে এবং একটি দারুণ গোপন রহস্যের জন্য, যা আমি এই ভিডিওতে তোমার সঙ্গে শেয়ার করব। এটা করা খুবই সহজ। আমরা একটি সাধারণ প্লাস্টিকের বোতল ব্যবহার করব। এর আকার বা পুরুত্ব কোনো ব্যাপার না। তুমি বাড়িতে যে কোনোটা পেলে সেটাই ব্যবহার করতে পারো। আমি এই বোতলটা ব্যবহার করব কারণ এই ধরনের কাটিংয়ের জন্য আমার কাছে এটা খুবই সুবিধাজনক। এখন যেমন দেখতে পাচ্ছ, আমরা সেই জায়গাগুলো চিহ্নিত করছি যেখানে ছোট ছোট ছিদ্র করব। একবার চিহ্নিত করা হয়ে গেলে একটি ছুরি বা কাটার দিয়ে খুব সাবধানে ছিদ্রগুলো করব, যেমনটা আমি ভিডিওতে দেখাচ্ছি। ভালো, এখন ছিদ্রগুলো হয়ে গেলে পরবর্তী ধাপ হলো বোতলটা মাঝখান থেকে কেটে নেওয়া। এই অংশটা যেটা আমরা সরিয়ে ফেলব সেটা ফেলে দিও না, কারণ পরে আমরা এটা ব্যবহার করব ছোট্ট একটা ইনভার্টেড গ্রিন হাউসের মতো তৈরি করতে, যা আমাদের কাটিংয়ের আর্দ্রতা ধরে রাখতে এবং শিকড় গজাতে সাহায্য করবে। একবার আলাদা হয়ে গেলে আমরা একটু তুলো নেব। এটা শুধু ব্যবহার করা হয় যাতে আমরা একটু আগে করা ছিদ্রগুলো দিয়ে পারলাইট বেরিয়ে না যায়। তাই সহজভাবে তুলোটা ছিদ্রগুলো পুরোপুরি ঢেকে রাখব এবং এই অংশটা শেষ হয়ে যাবে। এখন পারলাইট যোগ করার সময় এসেছে। পারলাইট একটি খুবই সস্তা, খুব হালকা এবং প্রচারণার জন্য অত্যন্ত কার্যকরী উপাদান। সহজভাবে আমরা বোতলের প্রায় ৩/৪ অংশ পারলাইট দিয়ে ভরব, উপরের অংশটা খালি রাখব। আর যদি তোমার কাছে পারলাইট না থাকে, তাহলে তুমি ধোজা নদীর বালুও ব্যবহার করতে পারো। আসলে সেটাও বেশ ভালো কাজ করে। তবে ব্যক্তিগতভাবে পারলাইট আমার কাছে আরও ভালো ফল দিয়েছে এবং তাই এই পদ্ধতিতে আমি সেটাই ব্যবহার করব। একবার আমাদের প্রচারক প্রস্তুত হয়ে গেলে আমাদের এমন একটি পাত্র লাগবে যা পানি ধরে রাখতে পারে। এই ক্ষেত্রে আমি একটি গভীর প্লেট ব্যবহার করছি, তবে তুমি চাইলে বাড়িতে থাকা যে কোনো পাত্র ব্যবহার করতে পারো। এবং এখন কাটিং নেওয়ার সময় হয়েছে। এই ক্ষেত্রে আমি একটি অ্যাভোকাডো গাছের কাটিং ব্যবহার করব। এই চ্যালেঞ্জটা এসেছে একজন ব্যক্তির জন্য যিনি কয়েক মাস আগে আমাকে জিজ্ঞেস করেছিলেন এই পদ্ধতিটি কঠিনভাবে প্রচারযোগ্য গাছের জন্য কাজ করবে কিনা। এবং এখনই আমি তোমাকে বলছি, হ্যাঁ, সফলতার হার আমাকে সত্যি অবাক করেছে। আমরা প্রায় 10 সেন্টিমিটার অর্থাৎ প্রায় 4 ইঞ্চি লম্বা একটি কাটিং বেছে নেব। গুরুত্বপূর্ণ বিষয় হল কাটিংটা যেন আমরা করা ছিদ্রগুলোর ঠিক ওপরে থাকে। যদি একটু ছেঁটে নিতে হয় বা আরও একটু কেটে নিই যাতে পুরোপুরি ফিট হয়, তাহলে সেটাই করব। এখন আমরা অল্প একটু অ্যালোভেরা নেব এবং কাটিংয়ের নিচের অংশটা ভালোভাবে ঘষে দেব। এরপর আমরা কাটিংয়ের অংশটা একটু গুঁড়ো দারচিনিতে মাখিয়ে নেব। দারচিনি হলো এক ধরনের প্রাকৃতিক প্রতিকার যা ছত্রাকের আক্রমণ ঠেকাতে খুবই ব্যবহৃত হয়। এটা হয়ে গেলে আমরা কাটিংটা পারলাইটে ঢুকিয়ে দেব এবং চূড়ান্ত অবস্থানে রেখে দেব। এবং এখানেই এই পদ্ধতির সবচেয়ে বড় গোপন রহস্যটা আছে। আমার কাছে এখানে আছে উইলো গাছের ছালো আর পাকা। আর সত্যি বলতে এটাই সবচেয়ে বড় গোপন রহস্য। এই উপাদানটা খুবই সাশ্রয়ী এবং এতে এমন কিছু প্রাকৃতিক যৌগ আছে যেগুলো ঐতিহ্যগতভাবে শিকড় গজাতে সাহায্য করার জন্য ব্যবহৃত হয়। এটা তৈরি করা খুবই সহজ। আমরা 1 লিটার পানি নিই, প্রায় 1/4 গ্যালন, আর তাতে 1 টেবিল চামচ উইলো পাতার আছালের গুঁড়ো মিশিয়ে দিই। প্রায় 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করি আর তাহলেই তৈরি। এখন আমরা এই মিশ্রণটা একটু একটু করে প্লেটে ঢালছি যতক্ষণ না প্রায় 2-3 সেন্টিমিটার বা সহজ কথায় 1 ইঞ্চি মতো তরল হয়ে যায়। আর এখানেই একটা খুবই মজার ব্যাপার ঘটে। আর্দ্রতা ধীরে ধীরে ক্যাপিলারিটির মাধ্যমে ওপরে উঠতে শুরু করবে। পারলাইটটা ধাপে ধাপে ভিজে যাবে আর এতে করে কাটিংটা ঠিক যতটা আর্দ্রতা দরকার ঠিক ততটাই পাবে, না বেশি পানি না কম। এবং এটাই ঠিক আমরা চাই, একটানা ও স্থিতিশীল আর্দ্রতা যাতে নতুন শিকড় গজানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়। এখন আমরা একটা ছোট্ট প্রতিরোধক ছত্রাকনাশক তৈরি করব।
1 লিটার পানি নিই এবং তাতে 1 চামচ হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে দিই, যেটা সাধারণত আমাদের বাড়ির ফার্স্ট এইড বক্সে থাকে। ভালো করে নেড়ে নিই এবং এটা একটা স্প্রে বোতলে ঢেলে নিই। এখন শুধু আমরা কাটিংটাকে হালকা করে স্প্রে করব। এটা আমাদের ছত্রাকজনিত সমস্যা প্রতিরোধে অনেক সাহায্য করবে। এখন আমরা বোতলের উপরের অংশটা বসিয়ে দিই এবং আমাদের ছোট্ট গ্রিনহাউস তৈরি করি। তারপর এই প্রোপাগেটরটাকে এমন জায়গায় রাখি যেখানে প্রচুর আলো আছে কিন্তু সরাসরি রোদ নেই। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি আমরা এটাকে সরাসরি রোদে রাখি তাহলে কাটিংটা শুকিয়ে যেতে পারে এবং আমাদের সব পরিশ্রম নষ্ট হয়ে যাবে। আরেকটা ছোট্ট টিপস তোমার সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হলো ব্যক্তিগতভাবে আমার খুব ভালো কাজ করেছে এই ধরনের প্রোপাগেশন চাঁদের ক্ষয়িষ্ণু অবস্থা ও নিম্নগামী অবস্থায় করা। কেন? আসলে ঐতিহ্যবাহী কৃষি এবং বহু কৃষকের অভিজ্ঞতা অনুযায়ী এই সময় গাছের রস সাধারণত নিচের দিকে অর্থাৎ শিকড় এবং কাণ্ডের গোড়ায় বেশি জমা হয়। ঠিক এই কারণেই অনেকেই এই সময়টাকে কাজে লাগান কাটিং, প্রতিস্থাপন এবং শীত সংক্রান্ত নানা ধরনের কাজ করার জন্য। এবং বছরের সঠিক সময়টা বেছে নেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে আমি সবচেয়ে ভালো ফল পেয়েছি শীতের শেষ থেকে বসন্তের শেষ পর্যন্ত, যখন তাপমাত্রা একটু নরম হতে শুরু করে এবং গাছ আবার সক্রিয় হতে থাকে। মৃদু আবহাওয়ায় শরতের শুরুতেও এটা করা যায়। অন্যদিকে আমি গ্রীষ্মের মাঝামাঝি সময়ে এটা করা এড়িয়ে চলতাম, কারণ তখন তাপমাত্রা খুব বেশি থাকে, আর শীতের মাঝামাঝিতেও না, কারণ তখন অনেক গাছ প্রায় স্থবির অবস্থায় থাকে এবং শিকড় গজানো সাধারণত অনেক ধীর হয়। শেষ করার আগে আরেকটা কথা, এই পদ্ধতিটা তুমি প্রায় যে কোনো ধরনের গাছের সাথেই চেষ্টা করে দেখতে পারো। তুমি যদি কোনো বিশেষ প্রজাতির গাছ বা এমন কোনো গাছ নিয়ে ভাবছ যেটাকে কখনোই ছড়ানো সম্ভব বলে মনে করনি, তাহলে সত্যি বলছি বন্ধু, একবার চেষ্টা করো। কারণ এই উপায় আর এই ছড়ানোর পদ্ধতি এখন পর্যন্ত আমি যতগুলো চেষ্টা করেছি তার মধ্যে সবচেয়ে কার্যকরী। আসলে এটা প্রায় পেশাদার পর্যায়ের, কিন্তু বিশাল সুবিধা হলো আমরা এটা খুবই সাধারণ এবং সবার নাগালের মধ্যে থাকা উপকরণ দিয়ে করছি। উদাহরণস্বরূপ, আমি এটা লেবু গাছ, কমলা গাছ, ডালিম, ডুমুর, জলপাই, তুঁত গাছ, এমনকি কিছু অলংকারিক প্রজাতির গাছেও চেষ্টা করতাম, যেগুলো সাধারণত ছড়ানো একটু কঠিন। শেষ পর্যন্ত এই পদ্ধতি কতদূর যেতে পারে সেটা জানার একমাত্র উপায় হলো নিজে পরীক্ষা করা। এবং এখন আসছে সবথেকে ভালো অংশটা। 5 সপ্তাহ অপেক্ষার পর অবশেষে সেই মুহূর্ত এসেছে দেখার জন্য যে এত কষ্টের ফল হয়েছে কিনা। আর সত্যি বলতে নার্ভাসনেস ছিল প্রচণ্ড, কারণ একটা ব্যাপার হলো পরীক্ষা করা, আর একেবারে আলাদা ব্যাপার হলো ভেতরে আসলে কি হয়েছে সেটা দেখা। তাহলে চলুন এটা খুলে দেখি। এটা দেখো তো, অবিশ্বাস্য। আমি কাছে যেতেই প্রথমেই যা দেখি তা হলো কাটিং থেকে নতুন কুঁড়ি বেরোচ্ছে। এটাই ছিল এক দারুণ ইঙ্গিত। কিন্তু একটু অপেক্ষা করো, কারণ এখানেই শেষ নয়। দেখো কি দারুণ ব্যাপার। দেখো আমরা কতগুলো শিকড় তৈরি করতে পেরেছি। সাদা, স্বাস্থ্যবান, মোটা আর পুরোপুরি গড়ে ওঠা শিকড়। আর ঠিক এই মুহূর্তেই সব পরিশ্রম, সব ধৈর্য আর সব অপেক্ষা সার্থক মনে হয়। এখন সহজভাবে আমাদের যা করতে হবে তা হলো কাটিংটিকে একটি ছোট টবেতে বসানো, যাতে ওর শিকড়ের গঠন আরও শক্তিশালী ও স্থায়ী হওয়া পর্যন্ত বাড়তে পারে। তারপর আমরা এটিকে চাইলে বড় টবে অথবা সরাসরি মাটির সেই জায়গায় স্থানান্তর করতে পারব যেখানে আমরা গাছটি লাগাতে চাই। সহজভাবে আমরা কিছু জল দেব, চেষ্টা করব এমন জায়গায় রাখতে যেখানে অতিরিক্ত গরম না হয়, এবং এর বেশি কিছু না, আমাদের নতুন ফলের গাছ একদম ঠিকঠাক তৈরি হয়ে যাবে। একেবারে বিনামূল্যে এবং পুরোপুরি কার্যকর। এবং এখন হ্যাঁ, আজকের ভিডিও এখানেই শেষ। যদি এই পদ্ধতিটি তোমার ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা ভালো লাইক দাও এবং এই ভিডিওটা কারো সঙ্গে শেয়ার করো যে তোমার মতোই গাছপালা আর ফলের গাছ ভালোবাসে। আর যদি এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমাকে আমন্ত্রণ জানাই সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন এক্সপেরিমেন্ট, নতুন নতুন কলম করা এবং কার্যকরী টেকনিক শেয়ার করি। আমরা দেখা করব পরের ভিডিওতে। শক্ত আলিঙ্গন আর আবার দেখা হবে।